এবার উল্টোরথের দিন কলকাতার বউবাজারে অবস্থিত প্রাচীন ও হেরিটেজ আখ্যায়িত চুনিমণি দাসীর ঠাকুরবাড়িতে গিয়েছিলাম প্রসিদ্ধ লেখিকা ও সম্পাদিকা ডক্টর সোমা মুখোপাধ্যায় দিদির আমন্ত্রণে। ওনার সম্পাদনায় ও অনুভূতি প্রকাশনার হাত ধরে রথের দিনে প্রকাশিত হয়েছিল দারু ব্রহ্ম জগন্নাথ এই বইটি। এই বইটিতে রয়েছে মহাপ্রভু জগন্নাথ বিষয়ক 22টি প্রবন্ধ, যার মধ্যে পুরীর রথযাত্রা, জগন্নাথ দেবের পুজোবিধি, উৎসব, মন্দিরের বিভিন্ন রীতিনীতি থেকে শুরু করে বাংলার জগন্নাথ মন্দির, রথযাত্রা, রথের মেলা ইত্যাদি বিভিন্ন বিষয় এক সুতোয় গাঁথা রয়েছে। 22 জন বিশিষ্ট লেখক লেখিকা এই প্রবন্ধগুলো লিখেছেন, যাদের মধ্যে আমি একজন। আমার লেখা প্রবন্ধটি নীলমাধব, দারুব্রহ্ম ও জগন্নাথ দত্ত। বইটি জগন্নাথ দেবের বিষয়ে জানার জন্য এক অসাধারণ বই হয়েছে। সোমাদি আমাকে এই বইটি দেওয়ার জন্যই আমাকে এই বাড়িতে ডেকেছিলেন। বইটির প্রচ্ছদে যে জগন্নাথ মূর্তির দেখা যাচ্ছে, উনি কিন্তু এই বাড়ির গৃহদেবতা শ্রী শ্রী জগন্নাথজিউ। এবার বলি এই বাড়ির রথযাত্রার কথা। 1900 সালের ফেব্রুয়ারি মাসে প্রায় 135 বছর আগে চুনিমণি দাসী কর্তৃক এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও জগন্নাথ দেবের নিত্য সেবা সহ ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব পালিত হয়। এই পরিবারের গৃহদেবতা জগন্নাথ। এখানে নেই সুভদ্রা ও বলরামের বিগ্রহ। জগন্নাথ দেব এখানে একাই পূজিত হন বামন দেব রূপে। 5টি চূড়া বিশিষ্ট ত্রিতল এই রথে সাবেক শিল্পরীতির নমুনা দেখা যায়। রথের চারদিকে আছে 4টি পুতুল এবং রথের গায়ে আঁকা রয়েছে দেবদেবীর ছবিও। শোনা যায় একবার পুরীর নবকলেবরের সময় অবশিষ্ট একখণ্ড নিমকাঠ দিয়ে তৈরি হয়েছিল এই পরিবারের নিমকাঠের জগন্নাথ বিগ্রহটি। এই বিগ্রহের মধ্যে প্রতিষ্ঠিত রয়েছেন শালগ্রাম শিলা। পরিবার সূত্রে জানা গিয়েছে স্নানযাত্রার পরে হয় বিগ্রহের অঙ্গরাগ। আগে রথের দিন ও উল্টো রথের দিন পথে বেরোতো রথ। এখন আর রথ রাস্তায় বেরোয় না, বাড়ির উঠোনেই টানা হয়। রথ উপলক্ষে আজও জগন্নাথের রাজবেশ ও বামন বেশ হয়। অল্প উঁচু ভিত্তিবেদির উপর 3 খিলান বিশিষ্ট পশ্চিমমুখী অলিন্দযুক্ত মন্দিরটি সমতল ছাদ বিশিষ্ট একটি দালান শৈলীর মন্দির। অলিন্দের সামনে 3 খিলান বিশিষ্ট ঢালাই লোহার অপরূপ সুন্দর চাপড়ির উপর অল্প পঙ্খের কাজ মুগ্ধ করে। মন্দিরের সামনে ফাঁকা উঠোন এবং তাকে ঘিরে অনেকগুলি ঘর। দোতলাতেও নিচের মতো অনেকগুলি ঘর রয়েছে। দোতলার বারান্দায় সুন্দর ঢালাই লোহার রেলিং রয়েছে। মন্দিরের গর্ভগৃহ ও অলিন্দের মেঝে শ্বেত পাথরের। মন্দিরের গর্ভগৃহে প্রবেশের 3টি দরজা। বাঁদিকের দরজার সামনে একটি কাঠের সিংহাসনে দারু নির্মিত একক জগন্নাথ বিগ্রহ বছরের অন্যান্য সময় বিরাজ করেন, কিন্তু রথযাত্রার সময় তিনি রথে বিরাজ করেন। আর মাঝের দরজার সামনে একটি কাঠের সিংহাসনে দারু নির্মিত গোবিন্দ রাধারানী বিগ্রহ রয়েছে। রয়েছে 3টি শালগ্রাম শিলা এবং একটি দারু নির্মিত গরুর মূর্তি। রথ উৎসবের সময় প্রতিদিন এখানে বিশেষ ভোগও দেওয়া হয়। তার মধ্যে থাকে খিচুড়ি, পোলাও, লুচি, চচ্চড়ি, মালপোয়া, গজা, রসগোল্লা ইত্যাদি।
আজ আমার পরম সৌভাগ্য মহাপ্রভুর অমৃতসম প্রসাদ গ্রহণ করার সুযোগ পেলাম। ভোগে ছিল অন্ন, শুক্তো, বেগুনি, কাটোয়া ডাঁটা চচ্চড়ি, পোলাও, খিচুড়ি, চাটনি, পাঁপড় আর পায়েস। এখন আমরা এই বাড়ির ইতিহাস ও রথযাত্রা উৎসবের কথা শুনে নেব এই বাড়িরই সদস্য শ্রী তপন দে মহাশয়ের কাছ থেকে। এই বাড়ি চুনিমুনিদাসী 1307 সালে 21শে মার্চ এই বাড়ি প্রতিষ্ঠা হয়। চুনিমুনিদাসী ছিলেন বৈদ্যনাথের সহধর্মিণী। চুনিমুনিদাসী হচ্ছে রাজেন্দ্রচন্দ্র ডাক্তার রাজেন্দ্রচন্দ্র চন্দ্র। তিনি যখন এপার্সেস লন্ডনে যান, ওখানকার রাজা বলেছিলেন যে যে এখানে এসে এপার্সেস ফার্স্ট হবে তার সঙ্গে আমার মেয়ের হচ্ছে বিয়ে দেবে। তখন রাজেন্দ্রচন্দ্র ফার্স্ট হন এবং ওনার সঙ্গে বিবাহিত বিয়ে দেন। তারপরে উনি চুনিমুনিদাসী যখন আমাদের এই তিনটে চারটে বাড়ির আগে যে বাড়ি আছে আমাদের বসত বাড়ি, ওইখানে চুনিমুনিদাসী উনি থাকতেন। ওই বাড়িতে যখন রাজেন্দ্রচন্দ্র আর ওনার স্ত্রী মেরি এসেছিলেন, তখন ওনাকে নাকি আমরা যেটা শুনেছি বেলফুল দিয়ে সম্বোধনা করেছি। আর এই ঠাকুরবাড়ি আজকে 126 বছরে। এখানে রাধা গোবিন্দ আছে, জগন্নাথ আছে, আর এখানে রথ, দোল, রাস, জন্মাষ্টমী সবই হয়। আর রথের আগে স্নানযাত্রা হয়, তারপর জগন্নাথের জ্বর হন, নবকলেবরে আবার অঙ্গরাগ করে অঙ্গজৈবন হন। এখনও অবধি যারা এই জগন্নাথ আমাদের যেটা শোনা পুরীর যে অবশিষ্ট কাঠ ছিল সেই কাঠ দিয়ে আমাদের বাড়ির এই জগন্নাথ তৈরি হয়। এবং এই জগন্নাথের ভেতর নাকি শালগ্রাম শিলা। আর তখন যারা তৈরি করেছিল সেই বংশ পরম্পরা এখনও অবধি তাদেরই বংশের লোকেরা এসে অঙ্গরাগ করে। আর আমাদের এটা হেরিটেজ হয়েছে অনেকদিন আগে। বর্তমানে 2-3 বছর আগে হেরিটেজের যে কোর্ট সিম্বল লাগানো আছে দেখবেন দরজার বাইরে, কিন্তু কোনো সংস্কারের কোনো কিছু উদ্যোগ কেউই নেয়নি। আমি অনেকবার গেছি, কিন্তু আজকে দেখব এবং অনেক মানুষকেই বলেছি, রাজনৈতিক মানুষগুলো, যে এটা একটা কলকাতার ঐতিহ্য রক্ষা করতে গেলে সবাই ঐতিহ্য রক্ষা করছে। কিন্তু আজকে এরকম একটা ঐতিহ্য যদি ধ্বংস হয়ে যায়, পরবর্তী জেনারেশন এই জিনিস আর কোনোদিন দেখতে পাবে না। এখানে আপনি দেখবেন ঠাকুরের যে সিংহাসনের মাথায় তেরপল দেওয়া আছে। আজও বৃষ্টি হয়েছে, আজও বৃষ্টি হয়েছে, জলে ভেসে যাচ্ছে। এবং পেছন দিকে বট গাছ, সামনে বট গাছ। হেরিটেজকে অনেকবার বলেছি, আমি সরকারি তরফ থেকেও আমি দরখাস্ত করেছি, কিন্তু কোনোদিন কারোর কোনো অ্যান্সার আমি এখনো অবধি পাইনি। সুতরাং আপনাদের মারফত আমি এটাই জানাতে চাই যে চুনিমুনিদাসী ঠাকুরবাড়ির একটা বউবাজার তল্লাটের একটা ঐতিহ্য 126 বছর, সেটা যাতে রক্ষা করা যায়, ওনারা একটুখানি যদি এগিয়ে আসেন তাহলে ভালো হয়। কারণ পরবর্তী জেনারেশন এটা কিন্তু ধ্বংস হয়ে গেলে আর কিছু দেখতে পাবো না। আপনাদের রথ কি এখানেই রাখা হয়, মানে বাইরে বেরোনো? হ্যাঁ, আগে এই রথ বাইরে বেরোনো হতো, কিন্তু বিগত 30-40 বছর ধরে রথ বাইরে বেরোনো হয়। তার কারণ রাস্তারও একটা অসুবিধা আছে, প্লাস হচ্ছে এখনকার যে আর্থিক অবস্থা, তাতে এই রথ বাইরে যাওয়া অসম্ভব। আমাদের এই রথ কম্পাস দিয়ে চালানো হয়, এটা পার্ট বাই পার্ট আছে। আর এই রথ যারা দাঁড়াই ভোগ দিত, আমাদের রথ যখন বেরোতো আমাদের বংশের লোকেরা নেমন্তন্ন করে এখানে গিয়ে এসে নেমন্তন্ন করতো, তাদের বাড়ি যেত এবং তাদের বাড়ি গিয়ে ভোগ খেত, সেটা আমাদের আড়াই ভোগ বলে। বর্তমানে যেহেতু রথ বেরোয় না, এই উঠোনে টানা হয়, তারা এবার সন্ধ্যেবেলায় আসবেন, তারা জগন্নাথকে আড়াই ভোগ যেটা বলে ওইটা দেবে। আর এই রথ হয়ে গেলে এখানে একটা ঘর আছে, এই ঘরে পার্ট বাই পার্ট তুলে রথকে রাখা। সুন্দর, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এই মন্দিরে আসতে হলে বউবাজারের শিব মন্দির বাস স্টপেজে নামবেন। তারপর শিব মন্দিরের পাশ দিয়ে হেঁটে গেলে 3 নম্বর গলিতে একটু এগোলে মন্দির পেয়ে যাবেন। তবে এখন এই মন্দির সহ বাড়িটি হেরিটেজ আখ্যায়িত হলেও প্রায় ভগ্নপ্রায়, তাই এই বাড়ির মেরামতের জন্য
বাড়ির সদস্যরা সরকারের সাহায্যের প্রত্যাশী। আশা করি পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়ে উদ্যোগী হবেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট করবেন এবং এই ভিডিওটিকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন, যাতে পরবর্তীকালে কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড হলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ। জয় জগন্নাথ।